একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন। বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এমন কথার যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরেই। কারণ নির্বাচনী মাঠে এ দলগুলো একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। তাই প্রচার সভাগুলোতে এক দলের সমালোচনায় মুখে খই ফোটাচ্ছেন অন্য দলের নেতারা। প্রতিপক্ষের দুর্বলতাগুলো জনগণের কাছে তুলে ধরতে ব্যস্ত দলগুলো। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন দা কুমড়ো সম্পর্ক চলমান থাকলেও এবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তারা একমত পোষণ করেছেন। ভিন্ন মত আর পথ বাদ দিয়ে মিলিত হয়েছেন এক বিন্দুতে। আর তাদের এই এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছে বহুল আকাঙ্ক্ষিত গণভোট। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শুরু থেকে জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসলেও বিএনপির অবস্থান ছিল কিছুটা অস্পষ্ট। তৃণমূল এবং কেন্দ্রের অবস্থানও ছিল প্রায় বিপরীতমুখী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেল কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখলেও গণভোট নিয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য রাখেননি। তবে 30 জানুয়ারি শুক্রবার রাতে শহীদ আবু সাঈদের জন্মভূমি রংপুরের বিশাল জনসভায় তিনি সেই বহুল কাঙ্ক্ষিত নির্দেশনাটি প্রদান করেন। হাজার হাজার জনতার সামনে তিনি ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় 1400 শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁর পক্ষে দয়া করে রায় দেবেন। এর আগে একাধিক জনসভায় গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ, হ্যাঁ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান, হ্যাঁ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে আধিপত্যবাদ। এনসিপির পক্ষ থেকেও একাধিক জনসভায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য রাখেন দলটির নেতারা। তাদের দাবি, গণভোটে হ্যাঁ ভোট না দেওয়া মানে জুলাই সনদের সঙ্গে বেইমানি করা। আর সেজন্য সারা দেশে হ্যাঁ ভোটের প্রচারের পক্ষে 270 জন অ্যাম্বাসেডরও নিযুক্ত করেছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনে খুব স্বাভাবিকভাবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি কিংবা অন্য যে কোনো মার্কাকে বেছে নেবেন ভোটাররা। তবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো হ্যাঁর পক্ষে এক কাতারে অবস্থান নেওয়ায় গণভোটের ক্ষেত্রে কমে গেছে সেই হিসাব নিকাশ। সংস্কারের প্রশ্নে, নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে ভোটাররাও তাই বাধা পড়েছেন এক সুতোয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।